তোমার প্রশ্নগুলো করে ফেলছো? না বস, আমি আসলে আমার জায়গা থেকে এটা জানতে চাই যে আমি যেহেতু একদম আমার ক্যারিয়ারের একদম শুরুতে আছি। আহ আপনার যে 10 নম্বর প্রশ্নটা, হোয়াট আর মাই অ্যাকচুয়াল রিয়েলাইজেশন প্যারামিটার, আমি আসলে এই জায়গাটা নিয়ে বা আমার ফিউচার ক্যারিয়ার নিয়ে, মানে এই যে জব সেক্টরটা, এখানে আমি কিভাবে আমাকে জাজ করতে পারি? আহ আচ্ছা, এটাই প্রশ্ন। এটাই হচ্ছে আমার প্রশ্ন। জি। আচ্ছা আচ্ছা, তো তোমাকে ফ্লোর দেওয়ার আগে আমি যে কথাটা বলতেছিলাম, যে সেটা হচ্ছে যে আমি জুনিয়রদের থেকে বেশি শিখতে চাই, কারণ জুনিয়ররা আমার থেকে মার্কেটে বেশি এক্সপোজড। আমি হয়তো চার দেয়ালে ঘরের দেয়ালের ভিতরে বেশি সময় কাটাই। আমি হয়তো যখন কাস্টমারদের কাছে যাই তখন খুব সিনিয়র লেভেলে মিট করি, কিন্তু ফিল্ড লেভেলে কি হচ্ছে, বটম লেভেলে কি হচ্ছে, কারণ পুরাটাই তো একটা পিরামিড। ওই যে পিরামিডের কথা বললাম, পিরামিডের উপরের দিকটা তো ছোট আর নিচের দিকটা বড়। তো তুমি যত নিচে নামবা তত তোমার বেশি আম, লোকের সাথে মেলামেশা করার এবং বেশি জিনিস বোঝার, জানার সুযোগ হবে। ওই জন্য আমি নিচের দিকে নামতেছি, জুনিয়রদের কাছে যাচ্ছি, নাম্বার ওয়ান। আবার পিরামিডের উপরের দিকে থাকার সুবিধা হচ্ছে যে উপর থেকে যে কোনো, এটা জিওগ্রাফিতেও হয়, এটা ল অফ নেচার, যে তুমি যত হাইটে উঠবে তত বেশি দেখতে পাবা। আমরা যখন প্লেনে উঠি তখন পুরো শহরটাকে দেখতে পাই, তাই না? আবার মহাকাশে যে চলে যায় সে পুরো পৃথিবীটাকে দেখতে পায়। তো উপরে যাওয়ার মজা হচ্ছে যে অনেক বেশি এক্সপোজার বাড়ে। So, দুইটাই আসলে মানে বোথ ওয়ে, ভার্টিক্যালি আপ এন্ড ডাউন ট্রাভেল করতে হয়। এখন আমি ডাউনওয়ার্ড ট্রাভেল করতেছি। এবার তোমার প্রশ্নের উত্তর দিই। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যে তোমার প্যারামিটারস অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এখন এইটাও আমি একটু আগে যখন সৈকতকে বলতেছিলাম যে তোমার বিজনেসের থ্রেশহোল্ড তোমাকেই ঠিক করতে হবে, তোমার বিজনেসের সাকসেস রেট কত হইলে তুমি হ্যাপি হবা তোমাকেই ঠিক করতে হবে। সেম ফর ইউ, সাদিত। তোমার আসলে লাইফের গোলটা আগে তুমি যদি ঠিক করতে না পারো, তাহলে তুমি তোমার রুটটা ঠিক করতে পারবা। আগে তো ডেস্টিনেশন, তারপর রুট। এখন আমি ঠিক করছি আমি সিঙ্গাপুর যাব, তাহলে আমি নিশ্চয়ই এই আফ্রিকার দিকে রওনা হব না, তাই না? আমি ইন্ডিয়ার দিকে রওনা হব না, আমি জি। মায়ানমারের দিকে রওনা হব, তাইলে আমি সিঙ্গাপুর যেতে পারি। জি। কিছু কিছু জিনিস আছে যে অন্যের কথায় চলতে হয় না। আবার এটাও ঠিক, আমাদের ধর্মেও বলা আছে যে তোমরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করো। So, আমরা আসলে সলা পরামর্শ করতেছি, কিন্তু তোমাকে কেউ ডিসিশন দিতে পারবে না। তোমাকে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার পার্সোনাল উইকনেস, পার্সোনাল স্ট্রেংথ, এবং তুমি নিজেকে 5 বছরে কতটুকু ডেভেলপ করতে চাও, সবকিছুর সাথেই তোমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন রিলেটেড, তাই না? আমার একটা জি। উদাহরণ দিই, তাহলে তুমি রিলেট করতে পারবা। যে আমি যখন কেডিএ তে চাকরি করতেছিলাম, তখন আমার একজন মেন্টর বললো তোমার লাইফের ভিশন কি। আই ওয়াজ ফিলিং ব্ল্যাঙ্ক, আমার লাইফে কোনো ভিশন নেই। আমি কেডিএ তে চাকরি করব, আস্তে আস্তে প্রমোশন পাবো, এক্সেন হব, এসি হব, চিফ ইঞ্জিনিয়ার হব, তারপরে রিটায়ার করবো। এই বাইরে আমি কিছু দেখতে পাচ্ছি না। তারপর যখনই আমি আইবিএ তে চান্স পাইলাম, আবার গ্রামীণ ফোনে চাকরি পাইলাম, তখন আমার ভিশন অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, যে আমি কর্পোরেটে চাকরি করব, আমি এই হব সেই হব, কোম্পানির সিইও হব একদিন, কোম্পানি চালাবো, বা একটা মানে এরকম। মানে অত দূর তখনও দেখি নাই। তখন দেখতাম যে আমি একটা ডিপার্টমেন্টের হেড হব। আমার মনে আছে আমি যখন রবিতে ইন্টারভিউ দিলাম, রবিতে আমার চাকরিটা হয়নি, তখন একটা প্রশ্ন করছিল নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চান। তো আমি বলছিলাম যে আমি দেখতে চাই যে আমি একটা বড় টিমকে লিড করতেছি, একটা বড় সেলস টিমকে লিড করতেছি। তো তখন আমার অলরেডি এমবিএ হয়ে গেছে। তো সেই স্বপ্নটা পূরণ হইলো এসে 2020 সালে। আর রবিতে আমি যখন ইন্টারভিউ দিছি ওইটা ছিল 2007 বা 2008 সাল। তো মানে আমি কি বুঝাতে পারলাম? সবার তো জি সেলফ বস, বুঝতে অ্যাকচুয়ালাইজেশন পারছি। আলাদা। আমার আমার জি। মানে ভিশন তোমার ভিশন তো মিলবে না। আমি তোমাকে কিন্তু তোমাকে তোমার স্বপ্ন আমি দেখে দিতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো যে তুমি তোমার স্ট্রেংথ এবং উইকনেস কে অ্যানালাইজ করে দেখো। যেমন তুমি তোমার একটা জায়গায় কিন্তু খুব একটা শেপে চলে আসছো, যে না, আমি ইঞ্জিনিয়ারিং ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন এগুলো করবো না, আমি সেলসে নিজেকে ডেভেলপ। এখন তুমি একটা সিমেন্ট জি। কোম্পানিতে আসছো, নট নেসেসারি তোমাকে সারা জীবন সিমেন্টই বিক্রি করতে হবে। তুমি আজকে সিমেন্ট বিক্রি করতেছো, কালকে হয়তো তুমি এলিভেটর বিক্রি করবা, পরশুদিন হয়তো তুমি ফ্ল্যাট বিক্রি করবা, তারপরে তুমি হয়তো মানে ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে চলে গেলা, তুমি হয়তো জেনারেটর বিক্রি করতেছো। So sales is sales. You can sell anything. If you know how to sell, you can sell anything. এটা পেনও হইতে পারে, বিড়িও হইতে পারে। আজকে আকেশ বিড়ির মালিকের ব্যবসাটা দেখো কোথায় চলে গেছে। সো কামিং ব্যাক টু সেলফ জি। অ্যাকচুয়ালাইজেশন প্যারামিটার্স,
আগে তোমার জীবনের কোনটা তোমাকে আনন্দ দেয় সেটা খেয়াল করো। হ্যাঁ, আমি এমন একজন সিইও কে চিনি যার কাছে হচ্ছে এক্সেল ফাইল নিয়ে কাজ করাটা গেম খেলার মতো। সে বাসায় ফিরে সারাদিন অফিসে কাজ করার পরে বাসায় ফিরে আবার সে কম্পিউটার নিয়ে বসে। সে 3-4 ঘন্টা ধরে এক্সেল ফাইলে শুধু ডাটা দেখে, ডাটা অ্যানালাইজ করে। তাকে তার লোকজন যেসব ডাটা দিছে ওগুলাকে সে ভ্যালিডেট করে। ওগুলা থেকে সে আবার নতুন করে গ্রাফ বানায়, প্যাটার্ন বের করে। হ্যাঁ, তো যে যে তার টিমের লোকজন আসলে কি প্যাটার্নে কাজ করতেছে, ওখান থেকে সে প্রজেকশন বের করে। মানে মানুষ বাসায় গিয়ে মুভি দেখে, কেউ বাসায় গিয়ে গেম খেলে, সে বাসায় গিয়ে ল্যাপটপ খুলে এই প্যাটার্ন দেখে। সে ডেটা গুলোকে গ্রাফে প্লট করে, লাইন ডায়াগ্রাম করে, পাই চার্ট করে, বার চার্ট করে। আমি তাকে খুব কাছ থেকে চিনি এই জন্য বললাম। এখান থেকে সে প্যাটার্ন অ্যানালাইসিস করে, এখান থেকে সে ফিউচার প্রজেক্ট করার চেষ্টা করে। তো এইটা তার মজা লাগে, এই জন্য সে করে, এই জন্য সে কোম্পানি সিইও হয়েছে। এখন ধরো এটা তোমার আমার মজা লাগে না, আমরা চাই বাসায় গিয়ে ফ্যামিলির সাথে টাইম কাটাইতে, আমরা চাই মুভি দেখতে, হ্যাঁ, বা আড্ডা দিতে। তো এক একজন মানুষ তো এক এক রকম, তো এক একজনের সেলফ অ্যাকচুয়ালাইজেশন এক এক রকমই হবে। যার যারটা তাকে বুঝে নিতে হবে। আবার রুটি রুজির বিষয় আছে, সবসময় আনন্দ খুঁজলেও চলবে না। আর লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ছোটবেলায় যেটা শিখছিলাম সেটা এখনো সত্য। যে কোনো সাফল্য অনেক পরিশ্রমের বিনিময়ে আসে। এখন সঠিক জায়গায় পরিশ্রম না করলে আবার মানে সমস্যা। আমি একটা ছোট্ট উক্তি দিয়ে শেষ করি, তারপরে অন্যরা বললো, হাতে তো 7 মিনিট সময় আছে। সেটা হচ্ছে যে, মানে বলা হয় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আমরা ছোটবেলায় রচনা করছি বা ভাষা প্রচার করছি। তো প্রাণী জগতে গাধা হইলো সবচেয়ে পরিশ্রমী জাতি, আর সিংহ হইলো সব থেকে অলস প্রাণী। এখন গাধার সৌভাগ্য ভালো না সিংহ সৌভাগ্য ভালো? খালি পরিশ্রম করলে তো হবে না। হাতি এত বড় প্রাণী, হাতিকে দিয়ে মানুষ এত কাজ করায়, হাতি বুঝেই না যে তাকে বোকা বানানো হচ্ছে। তো আমাদেরকে আমাদের এই মানে নিজেকে চেনা, আমাদেরকে কে কিভাবে ব্যবহার করতেছে সেটা বোঝা, আমরা অন্যদেরকে কিভাবে কতটুকু ব্যবহার করে নিজের সাফল্যকে অর্জন করব, সেইটা আসলে অনেক মানে বুঝে শুনে চলার বিষয়। এবং আমরা যেটা এখন করি না, আমি নিজেও খুব চেষ্টা করতেছি, পারতেছি না, সেটা হচ্ছে যে ধ্যান করা, মেডিটেশন করা, একা একা চিন্তা করা। কি হলো, কেন হলো, কি হলে আরো ভালো হইতো, এর সামনের দিনগুলোতে আসলে কি করলে আরো বেটার হবে। এই নিজেকে প্রশ্ন করতে 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 আসলে উত্তরগুলো পাওয়া যায়। আর তার সাথে ওই কিছু এক্সপার্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে আলোচনা করা, যেটা আমরা এখন করার একটা ইনিশিয়েটিভ নিলাম, এবং এটা এটা ইনশাল্লাহ চলমান থাকবে। So thank you very much. My part is over. Anyone can speak.